হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা জানবো যে সোলার ব্যাটারি চার্জ কম হওয়ার কারণ কি। তো আপনার সোলারের চার্জ কম হচ্ছে বা আপনার বাতি মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। তো এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওতে দেখব যে সোলার প্যানেল আপনারা কোন সিস্টেমে বসালে আপনার সোলারে কোনো দিন সমস্যা হবে না এবং কোন পজিশনে বসাবেন, কোন জায়গায় বসাবেন। তো দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল রয়েছে, এখানে একটি সিমের গাছ উঠেছে। তো আপনারা এমন জায়গায় বসাবেন না যেখানে আপনার কোনো গাছের ছায়া থাকে বা আপনাদের গাছের বা প্যানেলের উপরে কিছু থাকে। তো আপনারা অবশ্যই ক্লিয়ার এবং সুন্দর একটি ফাঁকা স্থানে সোলার প্যানেলটি সংগ্রহ করবেন। আর তারপরে আপনার প্যানেলটি বসাবেন। তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা উত্তর এবং উত্তর দক্ষিণ মুখে প্যানেলটা বসাবেন। এতে আপনার প্যানেলটা আপনার 12 ঘন্টার মধ্যে আপনার 10 ঘন্টা চার্জ হবে। আর 10 ঘন্টার চার্জ হলেই আপনার সোলার প্যানেলটি কখনো বন্ধ হবে না এবং ক্লিয়ারভাবে আপনি সম্পূর্ণ ফ্যান ট্যান সব কিছু ব্যবহার করতে পারবেন। আপনার চার্জটি সম্পূর্ণভাবে হবে। আর আপনি যদি অন্য সিস্টেমে বসান সেই ক্ষেত্রে আপনার প্যানেলটি আমি বলবো যে ঠিকমতো চার্জ দিবে না। আপনার ব্যাটারিটার প্রবলেম হওয়ার মূল কারণ হচ্ছে আপনার প্যানেলটি ঠিক পজিশনে না বসার কারণে। তো এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন উত্তর এবং দক্ষিণ মুখে প্যানেলগুলো বসিয়ে নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একদিকে উঁচু একদিকে নিচু রাখার মূল কারণ হচ্ছে আমি আপনাদেরকে পাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা উঁচু রাখবেন এই কারণে। তো এটা দেখতে পাচ্ছেন একটি যদি আপনার অর্থাৎ প্যানেলের উপরে যদি কিছু পড়ে, একটা গাছের পাতা বা যে কোনো জিনিস যদি পড়ে সেটা যেন তাড়াতাড়ি সেখান থেকে নেমে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এমন পজিশনে প্যানেলটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটি যদি পাতাও পড়ে সেটা পড়ার মতো কোনো স্কোপ না। আর এই সোলার প্যানেল সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে আপনার এটাই হচ্ছে মূল কারণ। অর্থাৎ আপনার প্যানেলে যদি একটা গাছের পাতাও পড়ে সেই ক্ষেত্রে আপনার প্যানেলটা কখনো চার্জ হবে না এবং ব্যাটারিটা চার্জ হবে না। আপনার প্যানেলের বা আপনার সোলারের সমস্যা দিন দিন দেখা দেবে এবং ব্যাটারি লো হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনারা এমন পজিশনে লাগাবেন যেখানে কোনো গাছের ছায়া থাকে না, একদম ফাঁকা স্থানে বসাবেন। সেই ক্ষেত্রে আপনার সোলার কখনো বা কোনো দিনও আপনার ব্যাটারি সমস্যা দিবে না। তো অবশ্যই আপনারা ফাঁকা স্থানে লাগাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক এক করে 3টা প্যানেল এখানে সংযোগ দেওয়া রয়েছে, তারপরেও ব্যাটারির সমস্যা। তো ব্যাটারির সমস্যা মূলত আপনার বসার মেন কারণটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্যানেলটা ঠিক পজিশনে না বসার কারণে আপনার প্যানেলের সমস্যা দেয়। তো অবশ্যই আপনারা একটা প্যানেল লাগালেই যথেষ্ট, সেটাকে অবশ্যই আপনারা উত্তর দক্ষিণ মুখে প্যানেলটাকে লাগাবেন এবং উত্তর দিকে আপনারা উঁচু লাগাবেন, কমপক্ষে আপনার 1 হাতের একটু কম, আর নিচের দিকে লাগাবেন 1টা হাতের একটু কম। তো সেক্ষেত্রে আপনার হবে কি প্যানেলের উপরে যে কোনো ধরনের ময়লা বা আবর্জনা পড়লে প্যানেলটা সাথে পড়ে যাবে, প্যানেলের উপরে কোনো প্রকার জিনিস আটকেবে না। তো সেক্ষেত্রে আপনার প্যানেলটা সবসময় পরিষ্কার থাকবে এবং ব্যাটারিটা চার্জ ক্লিয়ারভাবে সুন্দরভাবে দিতেই থাকবে। তো সবসময় আপনারা এই প্যানেলটাকে মাঝে মাঝে পরিষ্কার করে দিবেন। মাসে অন্তত একবার হলেও আপনারা হুইল পাউডার বা যে কোনো জিনিস ভেজা কাপড় দিয়ে আপনারা অবশ্যই প্যানেলটাকে পরিষ্কার করে দেবেন। সেক্ষেত্রে আপনার সোলারের কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে অবশ্যই আপনার যদি উপকারে লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সোলার বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।